যেদিন বুঝবে সবকিছুর ব্যাখ্যা দিতে নেই, সেদিন থেকেই তোমার জীবনে মানসিক শান্তি আসা শুরু হবে। হ্যালো সবাইকে, নিশ্চয়ই সবাই ভালো আছো। প্রহরপ্রিয়তির এক্সাম টাইমে যেহেতু আমি বাসায় আসি না, সেহেতু সময় কাটাতে কি আর করার, বাদাম খাচ্ছিলাম বসে বসে। আমি যেহেতু প্রহরপ্রিয়তিকে খুব বেশি সময় মোবাইল হাতে দেই না, এই জন্য ওদের সাথে আসলে আমাকেও খেলতে হয়, কারণ তারা দুজন মিলে খেলতে খেলতে অনেক সময় বোর হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে ওর বাবা এবং আমি এভাবেই সঙ্গ দেই বিভিন্ন খেলাতে। একটা কথা কিন্তু সত্য, জানো তো, সবাই তোমাকে বুঝবে না। কেউ ইচ্ছে করে ভুল বুঝবে, আবার কেউ না বুঝেই বিচার করবে। তাই তো প্রতিটি অভিযোগের জবাব দিতে গেলে তোমারই মূল্যবান সময় নষ্ট হবে। তাছাড়া তোমার এত বা কিসের এত দায় বলো তো, সবার কাছে নিজেকে এক্সপ্লেন করার। এখন মনে হয় আগে বোকা ছিলাম, সব কথার উত্তর দিতে যেতাম। কিন্তু সত্যি কথা বলতে কি জানো, তোমাকে সব কথার উত্তর দিতে হবে না, সময়ই তোমার হয়ে উত্তর দিয়ে দিবে। তাই সব সময় নিজেকে প্রমাণ করার চেয়ে গড়ে তোলার দিকে মনোযোগ দাও। আমার প্রহরপ্রিয়তিকে পেয়ে আমরা সত্যি খুব লাকি। আমাদের প্যারেন্টিং এর যদি একটা সুন্দর মুহূর্ত থাকে, তার মধ্যে কিন্তু এটা অন্যতম। তাদের বাপ বেটির প্রতিদিনের ভালোবাসার এই মুহূর্তটা প্রতিদিন আমি দূর থেকে দাঁড়িয়ে দেখি। আর এই মুহূর্তটা মাঝে মাঝে আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করি, যেটা মানুষের ভিতরে অবশ্যই পজিটিভ কিছু প্রভাব ফেলতে পারে। জানো তো, একজন মা সন্তানের জন্য প্রচুর কষ্ট করে, কিন্তু প্রতিদানে তেমন ভাবে কোনো কিছুই আশা করে না। এই দেখো, আমরা বসে থাকতে থাকতে কিভাবে একদম কাক ভেজা হয়ে গিয়েছিলাম, কারণ উন্মুক্ত মাঠে দাঁড়ানোর মতন আসলে ওইরকম ছাউনিযুক্ত কোনো কিছুই ছিল না। যে মুহূর্তটাতে সন্তানের মুখ দেখি, সেই মুহূর্তটাতে একটু আগে কাক ভেজা হয়ে ভিজেছি, উন্মুক্ত জায়গায় গরমে বসে থেকেছি, এই বিষয়গুলো আমরা মায়েরা কোনো কিছুই কিন্তু আর মনে রাখি না। যারা সত্যি তোমাকে বুঝবে, তাদের কাছে ব্যাখ্যার কোনো প্রয়োজন হয় না। আর যারা বোঝে না, তাদের কাছে হাজার ব্যাখ্যা দিলেও কোনো লাভ নেই। জীবনের সবচেয়ে ভালো ডিসিশন হচ্ছে তুমি অন্যের দিকে মনোযোগ না দিয়ে নিজের দিকে ফোকাস করো। আর যেসব মানুষগুলো তোমাকে ভুল বুঝবার, বুঝুক না, জাস্ট ইগনোর ইট। তুমি যদি তোমার জীবনকে অন্যের মতামতের উপর নির্ভর করে চালাতে থাকো, তাহলে একটা সময় পর তুমি নিজেই ক্লান্ত হয়ে পড়বে। তাই এখনো সময় আছে, তুমি তোমার মতামতকে গুরুত্ব দাও, তোমার ভালো লাগার জায়গাটাকে গুরুত্ব দাও, এবং তোমার মতো করে বাঁচতে শিখে যাও। ইদানিং আমি আমার নিজের খেয়ালটুকু যতটুকু না করি, আমার সন্তানেরা তার চেয়ে বেশি করে। একটা সময় ছিল যখন ভাবতাম যে আমি একটা ভালো রেজাল্ট করেছি, আমি একটা ভালো জব করছি, এটাই বুঝি আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। কিন্তু এখন দেখি বিষয়টা পুরোই উল্টো। কারণ যখন আমার সন্তান আমাকে এসে যত্ন করে, তখন মনে হয় পৃথিবীতে একজন বাবা মা হিসেবে এর চেয়ে বেশি সৌভাগ্যের বিষয় আর কোনো কিছুতেই থাকতে পারে না।